সম্পর্কের বরফ গলার শুরুতেই হঠাৎ কেন মুইজ্জুকে সরাতে নীল নকশা ভারতের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারত রাষ্ট্রটি এটির প্রতিবেশীদের সাথে কোনোভাবেই ভালো আচরণ করছে না। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথেও এটির যে সম্পর্ক তা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। কিছুদিন আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে সম্পর্ক কিছুটা হলেও উষ্ণ হতে শুরু করেছিল, কারণ মুইজ্জু ভারতে সফরে আসলে ভারত সরকার তার দেশ মালদ্বীপকে সহায়তার জন্য বেশ মোটা টাকা বরাদ্দ করেছিল। তখন অনেকেই মনে করেছিল মালদ্বীপের সাথে ভারতের দীর্ঘদিনের যে টানাপোড়েন ও অবিশ্বাস তা বোধ হয় কেটে যাচ্ছে। কিন্তু ভারতের পক্ষ থেকে আবারও এই দুটি দেশের মধ্যে সম্পর্কের ভাঙন শুরু হয়েছে। উপরে উপরে সহায়তার আশ্বাস দিলেও বা সহায়তা করলেও ভেতরে ভেতরে তা ছিল মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষের মতো। এবার সেই কূট চালই ফাঁস হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা এর তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, যেখানে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনপন্থী প্রেসিডেন্ট মুইজ্জু নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন। মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দেন তিনি। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির জন্য তোড়জোড় শুরু করেন। এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ করা এজেন্টরা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতের একটি নীল নকশা প্রণয়ন করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদেরা মুইজ্জুর দলের 40 জন আইন প্রণেতাকে ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের চেষ্টা করেন। প্রতিবেদনে আরও জানানো হয়, ষড়যন্ত্রকারীরা 10 জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল। এজন্য প্রায় 60 লাখ মার্কিন ডলার, প্রায় 8 কোটি 70 লাখ মালদ্বীপি রুপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়, যা ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন ষড়যন্ত্রকারীরা। আর্থিক যোগান দেওয়া থেকেও ভারত সরে আসে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতের সঙ্গে চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ। এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। মুইজ্জুর ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে চীনপন্থী অবস্থানের কারণে এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। এর আগে সদ্য গত হওয়া 2024 সালের জানুয়ারি মাসের কথা। চীনপন্থী বলে পরিচিতি আছে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্বাচিত হওয়ার পর কয়েক মাসে তার বক্তব্য ও বিভিন্ন সিদ্ধান্তে এর প্রতিফলন মিলেছিল। ভারতের বিরুদ্ধে জোরালো মন্তব্য ও কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। মুইজ্জুর খুঁটির জোর কোথায়, এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতির চালচিত্র ও ভারত বিরোধী মনোভাব এবং মুইজ্জুর পেছনে চীনের জোরালো সমর্থন এসবের অন্যতম। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে 2 মাসের সময় বেঁধে দিয়েছে। ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক চুক্তিও বাতিল করেছে এই দ্বীপ দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে 2 দেশের সরকার তো বটেই, জনগণের মধ্যেও সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। মুইজ্জুর চীন সফরের পর ভারত মালদ্বীপ সম্পর্ক নিয়ে আরও নতুন করে ভাবছেন বিশ্লেষকরা। মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতির বিবেচনায় তাদের ধারণা, মুইজ্জু তার পূর্বসূরির ভারত ঘেঁষা নীতি থেকে বেরিয়ে আসবেন। অবশ্য এরই মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তার নির্বাচনী প্রচারের অন্যতম স্লোগানই ছিল ভারত হটাও। ভারতীয় বিশ্লেষকদের অনুমান, মালদ্বীপের পিপলস ন্যাশনাল কংগ্রেস ও প্রোগ্রেসিভ পার্টির জোট সরকার সামনের দিনগুলোতে চীন ঘেঁষা নীতি অনুসরণ করবে। জানুয়ারির 2য় সপ্তাহে মুইজ্জু চীন সফরে যান। সেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ অবকাঠামো ও পর্যটন খাত নিয়ে সরকার সহযোগিতা বৃদ্ধির বিষয়ে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার আলাপ হয়। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে চীন মালদ্বীপ অংশীদারত্ব প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনীতি ও প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ এবং জনগণের জীবিকা, সবুজ উন্নয়ন এবং ব্লু ও ডিজিটাল অর্থনীতি বিষয়ে সহযোগিতার নথিপত্রও স্বাক্ষরিত হয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারের সময় মোহাম্মদ মুইজ্জু অভিযোগ করেন, তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ দেশে ভারতের প্রভাব বাড়াচ্ছেন। সে সময় মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশে ভারতের প্রভাব কমাবেন। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ থেকে ভারতের সেনা সরিয়ে নেওয়ার আলটিমেটাম, হাইড্রোগ্রাফিক সমীক্ষা চুক্তি বাতিল এবং মুইজ্জুর চীন সফর। মালদ্বীপের জনগণের মধ্যেও ভারত বিরোধী মনোভাব বেশ স্পষ্ট। তার একটি উদাহরণ হল মালদ্বীপের রাজধানী মালের কাছে উথুরু থাইলাফালহুতে ভারতের সহায়তায় নির্মাণাধীন একটি ডকইয়ার্ড। এই বিষয়ে মালদ্বীপের জনমনে ধারণা সেখানে ভারত ডকইয়ার্ডের আড়ালে মূলত একটি নৌঘাঁটি নির্মাণ করছে। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা কটূক্তির পরিপ্রেক্ষিতে মালদ্বীপের ৩ মন্ত্রীর বরখাস্ত হওয়ার বিষয়টিও ভালোভাবে নেয়নি মালদ্বীপের জনগণ। বিষয়টি ভারতের বিপরীতে মালদ্বীপের জনগণকে বিরূপ করে তুলেছে। বিপরীতে ভারতীয় সাধারণ জনগণও মালদ্বীপ বয়কটের আহ্বান জানিয়েছেন। স্পষ্টভাবেই দেখা যাচ্ছে সরকার তো বটেই, জনগণের পর্যায়েও দুই দেশের সম্পর্ক আর আগের জায়গায় নেই। ভারতের সঙ্গে যখন মালদ্বীপের বিরোধ তুঙ্গে, ঠিক তখনই চীনের সঙ্গে দেশটির সম্পর্ক এগিয়ে যাচ্ছে মসৃণ গতিতে। এ বিষয়ে মুইজ্জুর বক্তব্য প্রণিধানযোগ্য। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি বলেন, তিনি চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে ব্যাপক সম্মানিত হয়েছেন এবং চলতি বছর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে চীন সফর করার পর বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যে গুরুত্ব দিচ্ছে তার পূর্ণাঙ্গ প্রমাণ পেয়েছেন। বৈঠকে মুইজ্জু চীনা প্রেসিডেন্টকে বলেন, চীন তার দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণে মূল্যবান সহায়তা প্রদান করেছে। মালদ্বীপের জনগণ BRI থেকে অনেক উপকৃত হয়েছে। মালদ্বীপ চীন মৈত্রী সেতুকে দুই দেশের মধ্যে বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কথা থেকে স্পষ্ট, ভারতের পরিবর্তে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহী দেশটি এবং চীনা সমর্থন তার ভারত বিরোধী মনোভাবের অন্যতম খুঁটি। চীনের তরফ থেকে মুইজ্জু ও তার সরকারকে চীনের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি নিশ্চিত হয় শির বক্তব্য থেকে। মুইজ্জুর সঙ্গে বৈঠকে শি বলেছিলেন, চীন মালদ্বীপের সঙ্গে সরকার পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করতে, উন্নয়ন কৌশলের সমন্বয় শক্তিশালী করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার এগিয়ে নিতে এবং চীন মালদ্বীপের বন্ধুত্বের এক নতুন মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত। এই নতুন মানদণ্ডের একটি শর্ত যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে নেওয়া, তা সাদা চোখেই বোঝা যায়। মালদ্বীপে চীনের প্রভাব বাড়ানোর ভূকৌশলগত গুরুত্বও আছে। ভারত মহাসাগরে চীনের জন্য মালদ্বীপ কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য মহাসড়কের এমন এক অবস্থানে আছে যেখান দিয়ে চীনের জ্বালানি তেলের ৮০% পরিবাহিত হয়। ফলে চীন এই সরবরাহ লাইনে বরাবর নিজের উপস্থিতি বজায় রাখার চেষ্টা করবে, তাই স্বাভাবিক। তবে চীনের জন্য বিষয়টি লাভজনক হলেও এই অবস্থা অবশ্যই ভারতের জন্য উদ্বেগজনক। দল মত নির্বিশেষে মালদ্বীপ যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ সে বিষয়টি স্বীকার করবেন, যেমনটা স্বীকার করেছেন ক্ষমতাসীন বিজেপি প্রধান প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে সতর্ক করে শশী থারুর বলেছেন, চীন যে আমাদের চারপাশ ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে দেশটির ক্রমবর্ধমান প্রভাব দৃশ্যমান। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কারণে নিজের দেশে ভারত বিরোধী মুখ হয়ে উঠেছিলেন মুইজ্জু। তবে সম্প্রতি দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে ভারতের স্বর্ণাপন্ন হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। এই আবহে এবার নিজের দেশে ভারতের UPI ব্যবস্থা চালু করছেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে বিরোধের আবহ তৈরি করে রেখেছিলেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে সাম্প্রতিক সময়ে সেই বরফ কিছু হলেও গলতে শুরু করেছে। সম্প্রতি মুইজ্জু আবার ভারত সফরে এসেছিলেন, আর এবার নিজের দেশে তিনি UPI চালু করতে চলেছেন। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের শুরুর দিকে ভারতে এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সেই সময়ই তাকে ডিজিটাল এবং আর্থিক দিক থেকে সহায়তার আশ্বাস দিয়েছিল ভারত। এই আবহে সম্প্রতি মালদ্বীপের মন্ত্রিসভায় UPI চালু নিয়ে আলোচনা হয় এবং মালদ্বীপে ভারতীয় ব্যবস্থা চালুর বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়। মালদ্বীপে UPI চালুর আগে সেই দেশের সব ব্যাংক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা
এবং তথ্য প্রযুক্তি সংস্থাকে কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার অধীনে আনার কথা। ভারতীয় ইউপিআই ব্যবস্থা চালু হলে সেখানকার ডিজিটাল অর্থনীতির পরিকাঠামো আগের থেকে অনেকটা উন্নত হবে। এর ফলে সার্বিকভাবে অর্থনীতি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলেই আশা করছে মুইজ্জুর সরকার। কিন্তু হঠাৎ করে ভারতের এই দুরভিসন্ধিমূলক আচরণ প্রকাশ্যে আসায় আবারও সম্পর্কের টানাপোড়েন শুরু হতে পারে বলে মত বিশ্লেষকদের, যা মালদ্বীপের জন্য যতটা না উদ্বেগের, বরং তার চেয়ে বেশি ভারতের জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।